কাছে অনেক ভালো লাগছে যে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি। আমরা বিদেশি ভাষা চর্চা করতেছি ঠিকই, কিন্তু আমরা যখন মনের ভাবটা প্রকাশ করতে যাই তখন সবসময় আমরা বাংলা ভাষাটাকে প্রায়োরিটি দিই। আমরা বিদেশি ভাষায় চাইলেও মনের সম্পূর্ণ ভাবটা প্রকাশ করতে পারবো না, আর কখনো সম্ভব না। আমরা যখন বাসায় কথা বলবো বা আমাদের বন্ধু বান্ধবের সাথে আমাদের নিজের ফিলিংসগুলো শেয়ার করবো, তখনও আমরা মাতৃভাষায় এই কথাগুলো বলি। আমরা সবাই বাংলাতেই বেশি কথা বলি, বেশি প্রচলিত। আমরা সবাই ইংরেজির সাথে সবাই এতটা পরিচিত নই। সো সেক্ষেত্রে আমাদের দেশের ভাষাটাকে, যেটার জন্য আমরা এত আন্দোলন করেছি, এত ত্যাগ করেছি, সো সেটাকে ইয়াং জেনারেশনদের মাঝখানে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের উচিত বাংলাতেই গিয়ে প্রচারণাগুলো চালানো। কারণ আমরা যদি নিজেরা নিজেদের ভাষাকে মূল্যায়ন না করি, আসলে বাইরের যারা তারা আমাদেরকে সেভাবে রিকগনাইজেশন দিবে না। অনেক ভালো লাগছে। আসলে প্রজন্ম তো সারা জীবনে থাকবে। এই 47 সাল থেকে শুরু করে আমাদের 52, 69, 71 বা 24 বলেন, সবসময় প্রজন্ম থাকবে। তবে প্রজন্মকে সঠিক দিক নির্দেশনা দেওয়াটা আমাদের পরিবার এবং দেশের মূলত দায়িত্ব রয়ে যায়। ছেলে তো এখন ছোট, কিন্তু ছোটবেলা থেকেই চাচ্ছি যে ও যাতে বাংলা ভাষাটা সম্পর্কে জানে, বুঝে, সেটার জন্য কত কষ্ট করে কত শহীদ হয়েছে সেই জিনিসটা যাতে ও বুঝে, এটার মর্মটা বুঝে, শুধু এটুকুই বুঝাচ্ছি। ভাষা আন্দোলনের জন্য অনেকে শহীদ হয়েছে, তাদের শ্রদ্ধার জন্য আমরা এখানে ফুল দিতে আসছি। এতটুকু মা বাবার থেকে জেনেছি, আবার শিক্ষকগণ থেকে জেনেছি। আমাদের আরও ভালোভাবে জানা উচিত যে এই ধরনের আমাদের নতুন প্রজন্মদের জন্য এগুলো জানা উচিত। আপনারা দেখতে পাচ্ছেন যে উচ্ছ্বাস, তারুণ্যের উচ্ছ্বাসে উজ্জীবিত আজকের এই শহীদ মিনার। মুক্ত পরিবেশে যাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, আমরা যারা কথা বলতে পারিনি, আমরা যারা লেখালেখি করি, আমরা যে কথাটা লিখতে পারিনি, সেটি আজকে উচ্চারণ করার সাহস জুগিয়েছে আমাদের সন্তানেরা, যারা 24-এর বিপ্লবের সাথে সম্পৃক্ত। আমরা যদি বাংলা ভাষার চর্চা আমাদের বিভিন্ন পর্যায়ে দেখি, সেটি কিন্তু বিস্তৃত হয়েছে এবং বাংলা ভাষা বা নিজের ভাষা যে সর্বোত্তম ভাষা, এই ভাষায় শিক্ষা অর্জন করা সম্ভব, গবেষণা করা সম্ভব, বিচারালয়ে বিচার করা সম্ভব, অফিস আদালতে ব্যবহার করা সম্ভব, সেটার একটা অনুভূতি কিন্তু মাঝের যে দশকগুলো, তার থেকে এই দশকে আমার মনে হয় এক ধরনের নতুন উত্থান হয়েছে অনুভূতি। এটা আমাদের বিবেককে নিতে হবে। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বাংলা, এবং এই বাংলার জন্যই আমাদের বাংলার ভাইয়েরা রক্ত দিয়েছে। এটা যদি আমরা আমাদের মনের ভিতর আত্মস্থ করতে পারি, তাহলে আমার মনে হয় না অন্তত পক্ষে কেউ 21শে ফেব্রুয়ারির দিনে জুতা পরে আসবে শহীদ মিনারে। আর এটার মূল ভিত্তি গড়ে তুলতে হবে পরিবার থেকে। পরিবার যদি একটা শিশুকে বা একটা বাচ্চাকে যদি সে তার 21শে ফেব্রুয়ারি বা পূর্ববর্তী যে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য যে বৈষম্য থেকে বাংলার দামাল ছেলেরা বাংলাকে মুক্ত করেছে, এটা যদি পরিবার থেকে শাসন না করা হয় বা পরিবার থেকে উপযুক্ত শিক্ষা না দেওয়া হয়, তাহলে শুধু গ্রন্থগত বিদ্যা আর ওই পুস্তকেই সীমাবদ্ধ থাকবে।